রহমানির রহিম। আজকে ঈদুল আজহার এই পবিত্র দিনে এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানরা, আমার প্রিয় ছোট ভাইরা, বন্ধুরা, এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, ঈদুল আজহা উনি এতক্ষণ যা বয়ান করলেন, এই বয়ানের কিছু কথা ধরে আমি কথা বলতে চাই। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার সন্তানকে যদি কোরবানি করতেন, যদি সত্যিকার অর্থে সেই কোরবানি হতো, তাহলে বোধহয় এই পৃথিবীতে কোনো মানুষ থাকতো না। আল্লাহ তাআলাকে শুকর করার জন্য, তাকে স্মরণ করার জন্য, তার ইবাদত করার জন্য কোনো মানুষ থাকতো না। সেটা তো আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা যা করেন এই পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য করেন, সৃষ্টির জন্য করেন। এই কারণেই তিনি সেই দিন তার ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কোরবানি হয়েছে। এই কোরবানি মানে ত্যাগ, আমরা ত্যাগ করব, কিন্তু আসলে কি আমরা ত্যাগ করতেছি? মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং পশুত্ব দুইটা একসাথেই থাকে। যখন পশুত্ব মনুষ্যত্বকে ছাড়িয়ে যায়, তখন মানুষ খারাপ হয়, অত্যাচারী হয়, নির্যাতনকারী হয়, তখন মানুষ খুনি হয়। আজকে আল্লাহর ঘরে আমি দাঁড়িয়ে এটাই বলতে চাই, ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদ, এই আল্লাহর ঘর রোজ কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আমার এই ঘরে আমার শ্রদ্ধেয় ভাই, যিনি দীর্ঘদিন এই মসজিদের সভাপতি ছিলেন, আপনাদেরকে সবাইকে নিয়ে এলাকার কাছে মাদ্রাসা অন্যান্য মুরব্বীরা যারা আছেন, সবাই মিলে আল্লাহর এই ঘরটিকে নির্মাণ করার জন্য অনেক কষ্ট আপনারা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের সেই কষ্ট কবুল করুন। এই গ্রামের আমার পিতামাতা থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজন, এই গ্রামের শ্রদ্ধেয় মুরব্বীরা যারা আজকে আমাদের মধ্যে নেই, এই পবিত্র দিনে তাদের জন্য আমরা শান্তি কামনা করব, আল্লাহর কাছে পানা চাইবো। আল্লাহ যেন তাদেরকে প্রত্যেককে ক্ষমা করে ব্যস্ত করেন। আমরা সবাই বলি আমিন। আসলে আমি আজকে যে কথাটা বলতে চাই, সেই কথাটি হলো, ইসলামের আদি জন্ম কোথায়? হুজুর, জন্ম কোথায়? মদিনায়, মক্কায়। সেই মদিনা মক্কায় আজকে কি হচ্ছে? তারা বিলাসী জীবন যাপন করছে, অথচ আমরা প্রত্যেকটি খুতবায়, প্রত্যেকটি নামাজে, প্রত্যেকটি ওয়াক্তে প্যালেস্টাইনের সেই নিষ্পাপ মানুষগুলির জন্য যে সোনার টুকরা বাচ্চাগুলি বিনা খাদ্যে, বিনা পানিতে জীবন দিচ্ছে, সেই মরু প্রান্তরে ঝড় বৃষ্টির মধ্যে তাদের রাত কাটছে, দিন কাটছে, তারাও তো মুসলমান, তারাও তো মানুষ। তাদের জন্য কিন্তু মুসলিম বিশ্বের এত দৌলত, এত সহ্য কোনো কিছু কাজ করছে না। তারা তাদের বিলাসিতা জীবন যাপন করছে। পুরা মধ্যপ্রাচ্যে আজকে সিরিয়া বলেন, মিশর বলেন, তারা এই পৃথিবীর মুসলিম সভ্যতার আদি জায়গা, সেই জায়গাগুলিতে আজকে কিন্তু আমরা নাই। তার মানে আমরা আমাদের মুখে যা বলি তা বিশ্বাস করি না, আর যা বলি তা আমরা করি না। সুতরাং আমাদের শাস্তি তো পেতেই হবে। কেউ যদি আগুনে হাত দেয়, ঠান্ডা লাগবে? নিশ্চয়ই ঠান্ডা লাগবে না। আগুনে হাত দিলে হাত পড়বে। তো আমরা যা আজকে পৃথিবীতে মুসলমানরা বোধহয় আমাদের ঠিক জায়গায় নাই। কারণ এই পৃথিবীতে মুসলিম বিশ্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত অনেক লম্বা বিস্তৃত ছিল। হুজুর এটা জানবেন। আজকে উনি আমাদের যে কথাগুলি বললেন, আমরা কথাগুলি শুনলাম। এই কথাগুলি শোনার পরে যদি আমরা আমলে না নেই, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সেখানে শান্তি আসতে পারে না, পরিবর্তন আসতে পারে না। টাকা ছিল, টাকা জোগাড় হয়েছে। এই এখানে টিনের ঘর ছিল, আহমদুল্লাহ বাবা যখন ছিল, সাহেব আলী সাহেব, এই মাতবরের, আমার কাশেম মাতবরের মামার বাবারা ছিল, দাদারা ছিল, তখন টিনের ঘর ছিল না এখানে? টিনের ঘরে ইবাদত করেছি। আমরা কি বলেছি? আল্লাহু আকবার বলেছি। এই নামাজের নিয়ত যা ছিল, আজকে সেই একই নিয়ত আছে। এই পাকা ঘরে, এই ঘরের পরিবর্তন হয়েছে, ঘরে এসি লাগিয়েছি। আল্লাহ তাআলা কি আমাদের বিনা ওযুতে, এখানে বিনা নিয়তে আমাদের রোজা বা নামাজ কবুল করবেন? নিশ্চয়ই করবেন না। আমরা পরিবর্তন হয়েছে শুধু টিন থেকে বিল্ডিং, মানসিকতার পরিবর্তন যদি না হয়, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করে মুখে মুখে বলি অন্তর্যামী, আমি দেখি না, আপনি দেখেন না, কিন্তু উনি তো দেখেন। তো সুতরাং এখানে প্রবঞ্চনা, আমি মিথ্যা কথা বলবো, আমি অন্যায় করব, আমি ডুব দিয়ে পানি খাবো, কিন্তু যিনি দেখার কিন্তু দেখবেন। তো সুতরাং আমি আজকে এই কথাটি বলবো যে আজকে ত্যাগের দিন, মহিমার দিন। আমরা কোরবান করলাম, এই কোরবানের মাংস খেলাম, এই কোরবানিতে কিচ্ছু আসবে যাবে না।
উনি বললেন যে এই কোরবানির রক্ত, কোরবানির প্রতিটি লোক আমরা যেন কথা বলবে, এটা তো আপনার বিরুদ্ধেও বলতে পারে, পক্ষে বলতে পারে, বিরুদ্ধেও বলতে পারে। বিরুদ্ধে বলার, পক্ষে বলা, এটা যদি বলানোর জন্য আমি যিনি কুরবানি দেব, আমি যা করবো তা যদি বুঝে শুনে না করি, তাতে তাহলে তো হবে না, ভালোটা আমি পাবো না। আমি খাতায় লিখবো না, না লিখলে কি আমি পাস করার নাম্বার পাবো? এটা খুব স্বাভাবিক কথা। তো তাই আজকে এই পবিত্র দিনে আমি এই কথা লিখে বলবো, আসুন আমরা শান্তির জন্য কাজ করি, মিলেমিশে থাকি, যা বিশ্বাস করি তাই বলি, এবং আল্লাহ তাআলা ও রাসূলের নির্দেশিত পথে আমরা চলার চেষ্টা করি। এই মুসলিম উম্মাহর শান্তির জন্য আমরা যতক্ষণ পর্যন্ত একত্রিত না হব, আমাদের ধন সম্পদ আমাদের শুধু ভোগ করার জন্য হবে, তাহলে আমার মনে হয় পৃথিবীতে মধ্যপ্রাচ্যে শান্তি না আসলে কোনো শান্তি হবে না। আপনারা এখানে যারা যারা হজে গিয়েছেন অথবা যারা যান নাই, আমি গিয়েছি, জানি আমার হজ কবুল হয়েছে কিনা আল্লাহ তাআলা জানেন। ওখানে প্রতিদিন, প্রতি বছর কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে ওই মক্কা শরীফে, মদিনা শরীফে আসে। সেই টাকা দিয়ে তারা যদি বিলাসিতাই করে, তারা যদি মুসলিম উম্মার জন্য কাজ না করে, তাদের এই অর্জিত টাকা শুধু ভোগ বিলাসের জন্য করে, মুসলিম বিশ্বের, মুসলিম উম্মার শান্তির কোনো পথ এখানে আসবে আমি মনে করি না। তারা মুসলিম বিশ্বের নেতা, তারা সম্পর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তারা কিন্তু আশেপাশের মুসলিম দেশের জন্য, শান্তির জন্য কাজ করে না। তাই সুতরাং আমরা ছোট দেশ, ছোট মানুষ, আমরাও যদি আমাদের এই দেশটাকে ভালো রাখতে চাই, মানুষকে ভালো রাখতে চাই, আমরা ভালো থাকতে হবে। নিজে ভালো থাকলে হবে না, আমি ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, এই মানসিকতা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের কবুল করুন। এই ত্যাগের দিনে আমাদের সবাইকে ত্যাগ করার মানসিকতা নিয়ে যেন আমরা সবাই মিলেমিশে সুখ দুঃখ, ভালোবাসা, যার যা আছে সব কিছু মিলেমিশে এই পরিবারটিকে, এই সমাজটিকে আমরা ভালো রাখতে পারি। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের কবুল করুন। আল্লাহ তাআলার কাছে এই মানা চেয়ে আজকে সবার কাছে আরেকবার আমার পরিবার, আমাদের এই মুরব্বিয়ানরা যারা নাই, তাদের সবাইকে আপনারা ক্ষমা করে দিবেন, তাদের জন্য দোয়া করবেন, এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাই।